বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রিনা আক্তার, মার্কেটিং বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং নিরাপদেই আছো। আজকে আমি তোমাদেরকে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের উপর একটি ক্লাস নেব। তো এই সাবজেক্টের উপর আজকে আমি পড়াবো প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায়ে রয়েছে, দেখো, এন্টারপ্রেনার বা শিল্প উদ্যোক্তা। ডেফিনেশন অফ এন্টারপ্রেনার, শিল্পোদ্যোক্তার সংজ্ঞা। উদ্যোক্তা এমন একজন ব্যক্তি যার কর্তৃত্ব, উৎসাহ, উদ্দীপনা, দূরদৃষ্টি এবং ঝুঁকি গ্রহণের ক্ষমতা আছে। যখন কোনো ব্যক্তি অর্থনৈতিক উৎপাদন, বন্টন এবং ভোগ সংক্রান্ত কাজে নতুন কোনো কিছুর প্রচলন করেন, সম্পদ সংগ্রহ ও তার সদ্ব্যবহারের প্রকৃত সংকল্পিত হন এবং প্রচলিত ব্যবস্থাকে ধ্বংস করে নতুন কিছু সংস্থাপন করেন, তখন তাকে উদ্যোক্তা বলে। এই উদ্যোক্তা সম্পর্কে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক ও প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন লেখকগণ বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। আমি সেই সংজ্ঞাগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। যেমন দেখো, এফ.এইচ. নাইট এর মতে, দ্য এন্টারপ্রেনার ইজ দ্য ইকোনমিক ডিকশনারি হু undertakes such responsibility of uncertainty which by its very nature cannot be insured nor capitalized nor salarized. উদ্যোক্তা এমন একজন পণ্য নির্বাহক যিনি বীমা, মূলধনকারীগণ বা বেতন প্রদানের মাধ্যমে এড়ানো যায় না এমন প্রকৃতির নিশ্চিত দায় দায়িত্ব বহন করেন। আবার ডি স্টিফেন এবং জে বার্গেসের মতে, শিল্পোদ্যোক্তা এমন একজন ব্যক্তি যিনি ক্ষুদ্র ব্যবসা সংগঠন পরিচালনা এবং যাবতীয় ঝুঁকি বহন করেন। এ সম্পর্কে আবার জোসেফ পিটার ব্যাখ্যা করেছেন যে, উদ্যোক্তা এমন একজন উদ্ভাবক যার গতিময় সৃজনশীল প্রয়াস তাকে বাস্তব প্রবৃদ্ধি উন্নয়নের কেন্দ্রবিন্দুতে সমসীন এবং এমন একজন ব্যক্তি যিনি নতুন কোনো পণ্য অথবা পুরাতন কোনো পণ্য নতুনভাবে উদ্ভাবন করেন। তো উদ্যোক্তা সম্পর্কে আমরা কি যে ধারণাগুলো বলতে পারি সেগুলো হলো, উদ্যোক্তা একজন সৃজনশীল, সাহসী এবং কর্মক্ষম ব্যক্তি। উদ্যোক্তা হচ্ছে নাম্বার 1 এটা। নাম্বার 2 হচ্ছে উদ্যোক্তা উৎপাদনের উপকরণসমূহ সংগ্রহ করে এবং সঠিকভাবে কাজে লাগায়। নাম্বার 3 হচ্ছে তিনি মধ্যম পন্থায় ঝুঁকি গ্রহণ করে। নাম্বার 4, তিনি নতুন নতুন পণ্য সেবা ধারণা উদ্ভাবন করেন। নাম্বার 5, তিনি পণ্যের নতুন বাজার অনুসন্ধান করেন। তো দেখো, একটা চিত্র দিয়েছি। চিত্রে লিডারশিপ টিম। তো ইনি একজন হচ্ছে শিল্প উদ্যোক্তা, তার ব্যবসাকে ঝুঁকি আছে জেনেও সাফল্যের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপরে আসো শিল্প উদ্যোক্তার বৈশিষ্ট্য। মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদগণ তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে উদ্যোক্তার পটভূমি এবং বৈশিষ্ট্য নিরূপণের চেষ্টা করেছেন। দ্য ইস্ট ওয়েস্ট সেন্টার টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট 1977 সালে বিভিন্ন লেখক ও তথ্য কর্তৃক উল্লেখিত
কতগুলো বৈশিষ্ট্যের একটি সারসংক্ষেপ প্রকাশ করেন। এছাড়া পরবর্তীতে আরও কিছু বৈশিষ্ট্য পর্যবেক্ষণের ধারণা থেকে একজন শিল্প উদ্যোক্তার বৈশিষ্ট্যসমূহ তুলে ধরছে। সেই বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, স্লাইডে দেখো। নাম্বার 1, সাফল্য অর্জনের তীব্র আকাঙ্ক্ষা। তো উদ্যোক্তার কার্যকর এবং সাফল্য অর্জনকারী এমন একজন ব্যক্তি যার মধ্যে সাফল্য অর্জনের তীব্র আকাঙ্ক্ষা থাকতে হয় এবং ভবিষ্যৎ সাফল্য অর্জনের জন্য তাকে নিজের কাজের প্রতি আন্তরিক করে তোলে এবং সাফল্য পাওয়ার পথকে সুগম করে। নাম্বার 2, আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস কাজের প্রতি ব্যক্তিকে আন্তরিক করে তোলে এবং কাজের গতিশীলতা বৃদ্ধি করে। নতুন ধরনের বা ব্যতিক্রমী ব্যবসা প্রতিষ্ঠান গঠন ও পরিচালনার জন্য যে উদ্যম ও উৎসাহের প্রয়োজন, তার জন্য উদ্যোক্তার চারিত্রিক দৃঢ়তা থাকা এবং উচ্চ মনোবল ও আত্মবিশ্বাসী হওয়া কিন্তু প্রয়োজন। নেক্সট পয়েন্ট হচ্ছে স্বতন্ত্র চিন্তাধারা। কোনো উদ্যোগ স্থাপন ও তার ফলপ্রসূ পরিচালনার জন্য উদ্যোক্তার স্বাধীন ও স্বতন্ত্র চিন্তাধারা থাকতে হয়, কেননা নিজস্ব ধারণা অনুযায়ী তিনি নতুন কোনো প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করেন। তারপর রয়েছে সৃজনশীলতা। তো উদ্যোক্তার অবশ্যই নতুন কিছু করার মানসিকতা থাকতে হবে। তিনি যে কোনো বিষয়ে নতুন সৃষ্টিধর্মী আঙ্গিকে বিশ্লেষণ করবেন। এর পরের পয়েন্ট রয়েছে উদ্ভাবক। জোসেফ এ শুমিপিটার এর মতে উদ্যোক্তার প্রধান বৈশিষ্ট্য হলো কোনো কিছু উদ্ভাবন করা। উদ্যোক্তার পুরানো পণ্য বা সেবাকে নতুন পদ্ধতিতে নতুন রূপে উপস্থাপন করার ক্ষমতাকে বলা হয় উদ্ভাবক। এরপর রয়েছে দক্ষতা সম্পন্ন ব্যক্তিত্ব। তো উদ্যোক্তাকে অবশ্যই একজন সাধারণ দক্ষতা সম্পন্ন ব্যক্তি হতে হবে, যাতে তিনি অন্যকে নতুন কোনো কাজে অনুপ্রাণিত করতে পারেন। সিদ্ধান্ত গ্রহণকারী। উদ্যোক্তাকে বিচারমূলক সিদ্ধান্ত গ্রহণকারী হিসাবে সঠিক পরিকল্পনা, পণ্য সেবা উৎপাদন, ঝুঁকি গ্রহণ, পণ্য সেবার মূল্য নির্ধারণ, নিয়ন্ত্রণ প্রভৃতি সংক্রান্ত বিষয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত কিন্তু নিতে হবে। গতিশীল নেতা। পরের পয়েন্ট রয়েছে গতিশীল নেতা। তো উদ্যোক্তা সঠিক ও গতিশীল নেতৃত্ব প্রদানের মাধ্যমে তার প্রতিষ্ঠিত শিল্পোদ্যোগী কর্মীদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করতে পারে। এরপর রয়েছে মালিক। তো উদ্যোক্তা নতুন প্রতিষ্ঠান গড়ে তোলেন, নতুন উদ্যোগের মালিকানা উদ্যোক্তার হাতে থাকে। মূলধন সংগ্রহের দায় উদ্যোগের মালিক হিসেবে তাকে বহন করতে হয়। তারপরের পয়েন্ট রয়েছে ঝুঁকি গ্রহণ। তো ইংলিশে একটা কথা আছে যে নো রিস্ক নো গেইন, অর্থাৎ ঝুঁকি ছাড়া কি লাভবান হওয়া যায় না। তো সেক্ষেত্রে নতুন কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা, মূলধন সংগ্রহ, পণ্যের বাজার সৃষ্টি করা ইত্যাদি সব রকমের ঝুঁকি কিন্তু উদ্যোক্তাকে বহন করতে হয়। অর্থনৈতিক উপকরণ বা সম্পদ ব্যবহারের সমগ্র ঝুঁকি উদ্যোক্তাকে সাফল্যের সঙ্গে বহন করতে হয়। পরিকল্পনা। উদ্যোক্তাকে নতুন প্রতিষ্ঠান গঠন, পরিচালনা, সম্প্রসারণ, পরিমাণগত উদ্দেশ্য, কাম্য নীতি, সময়সূচি ইত্যাদি সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন করতে হয়। তাই পরিকল্পনা প্রণয়নকারী উদ্যোক্তাকে পরিকল্পনা প্রণয়নকারী বলা হয়। তো পরিকল্পনা কি তোমরা জানো যে ভবিষ্যতে আগাম চিন্তাভাবনা করাকে পরিকল্পনা বলা হয়। অর্থাৎ ভবিষ্যতে কি করা হবে তার আগাম চিন্তাভাবনাই হচ্ছে কি পরিকল্পনা। এরপর আছে সুযোগ সন্ধানী। একজন উদ্যোক্তাকে অবশ্যই সুযোগ সন্ধানী হতে হবে।
কৌশলী এবং চিন্তাবিদ সুযোগ সন্ধানী হতে হবে। এ সম্পর্কে পিএফ ডার্কার বলেন যে উদ্যোক্তাকে সম্পদ সৃষ্টিকারী অর্থনৈতিক উৎপাদনগুলো উপযুক্ত ব্যবহার করতে হয়। তার পরের পয়েন্ট রয়েছে দূরদর্শিতা। উদ্যোক্তাকে অবশ্যই একজন কুশলী দূরদর্শী হতে হবে, যাতে তিনি নিজ কল্পনা শক্তি প্রয়োগ করে ভবিষ্যতে কী ঘটাতে পারে, বাজারের গতি প্রকৃতি কীভাবে পরিবর্তন হতে পারে, কারবারটি লাভজনক হবে কি না, কোনো বাধার সম্মুখীন হতে হবে কি না, সে সম্পর্কে জানতে পারে। তো তারপর পয়েন্ট রয়েছে বাস্তবধর্মী কর্মী। তো উদ্যম, কর্মদক্ষতা, ধৈর্য, সাহস প্রদর্শন করে একজন উদ্যোক্তা নিজের হাতে কলমে কর্মী হিসাবে তার গৃহীত উদ্যোগকে বাস্তবায়িত করেন। অ্যাট লাস্ট রয়েছে সেটা হচ্ছে শিক্ষা। তো শিক্ষা হলো ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার। সাধারণ শিক্ষা একজন ব্যক্তিকে যে কোনো বিমূর্ত বিষয়ে ধারণা লাভে সক্ষম করে তোলে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা তাকে এরূপ পূর্ব ধারণা গ্রহণে সাহায্য করে যা সে বাস্তবিক জীবনে ব্যবহার করতে পারে। তো এতক্ষণ যে উদ্যোক্তার যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম তা একজন শিল্পোদ্যোক্তার মধ্যে বিদ্যমান। বস্তুত মনস্তাত্ত্বিক, সামাজিক, অর্থনৈতিক এবং ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলোর উপস্থিতি কোনো ব্যক্তিকে শিল্পোদ্যোগমূলক, সৃজনশীল এবং চ্যালেঞ্জধর্মী কার্য সম্পাদনে যোগ্য করে তোলে। এতে সাফল্যের পথ সহজ করে দেয়। উদ্যোক্তার গুণাবলী। শিল্প উদ্যোক্তার গুণাবলী। একজন দক্ষ ও সকল উদ্যোক্তার মধ্যে এমন কতগুলো গুণাবলী বিদ্যমান থাকতে হয় যা তাকে অন্য সাধারণ মানুষ থেকে পৃথক করে দেয়। বিভিন্ন গবেষক, শিক্ষাবিদ, মনোবিজ্ঞানীর মতে একজন শিল্পোদ্যোক্তার মধ্যে যে গুণ পরিলক্ষিত হয় তা আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, কোয়ালিটিস অফ সাকসেস এন্টারপ্রেনার্স কি, এতগুলো গুণাবলী থাকলে সে তার সাকসেসে পৌঁছাতে পারবে স্টেপ বাই স্টেপ, একটা স্টেপের পর একটা স্টেপ সে তার সাফল্যে, উদ্যোক্তা তার সাফল্যে কিন্তু পৌঁছে যাবে। তো দেখো কী কী গুণাবলী থাকবে। সে গুণাবলীগুলো হলো, নাম্বার 1, সৃজনশীলতা। তো একজন শিল্পোদ্যোক্তাকে সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবনী ক্ষমতার অধিকারী হতে হয়। উদ্ভাবনী ক্ষমতা বলতে নতুন পণ্য উৎপাদন পদ্ধতি, কাঁচামালের উৎস, বাজার আবিষ্কার করাকে বোঝানো হয়ে থাকে। এরপর হচ্ছে আত্মবিশ্বাস। উদ্যোক্তার অবশ্যই আত্মবিশ্বাস থাকতে হবে। তো আত্মবিশ্বাস গড়ে তোলার মন মানসিকতা, নিজের ক্ষমতার উপর বিশ্বাস, ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে হয় যাতে যে কোনো সমস্যার সে সমাধান করতে পারে এবং বিচলিত না হয়। এরপর আছে অধ্যবসায় ও ঐকান্তিক আগ্রহ। উদ্যোক্তাকে অধ্যবসায়ী ও অদম্য আগ্রহী হতে হয়, কারণ মানসিক দৃঢ়তার সঙ্গে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সংকল্পবদ্ধ তাকে হতে হয়। এরপর রয়েছে দক্ষতা। একজন উদ্যোক্তাকে দক্ষতা সম্পন্ন ব্যক্তি হতে হবে। তাকে সাংগঠনিক ব্যবস্থাপনা সংক্রান্ত, বাজার প্রভৃতি সংক্রান্ত জ্ঞানের দক্ষতা থাকতে হয়। এরপর রয়েছে নেতৃত্ব দানের ক্ষমতা। তো অধ্যাপক মার্শাল একজন শিল্পোদ্যোক্তাকে নেতা হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং কোনো কাজে নেতৃত্ব দানের যোগ্যতা সম্পন্ন উদ্যোক্তাকে হতে হবে। তারপর পয়েন্ট রয়েছে ধৈর্য, কষ্ট, সহিষ্ণুতা।
বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে ধৈর্যের সাথে নিরলস প্রচেষ্টার মাধ্যমে একজন উদ্যোক্তাকে সাফল্য অর্জন করতে হয়। দূরদর্শিতা। তো উদ্যোক্তাকে সুযোগ সন্ধান করে নতুন উদ্যোগ সৃষ্টির ভবিষ্যৎ চিন্তাভাবনা করতে হয়। তিনি অবশ্যই নৈরাশ্যকে প্রশ্রয় না দিয়ে আশাবাদী হবে। এরপর রয়েছে বিচার ক্ষমতা। তো উদ্যোক্তার একটি গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে কি বিচার ক্ষমতা। তো তাকে বিচার ও সংকল্প গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে এবং উদ্যোক্তাকে স্বল্প সময়ের মধ্যে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। তার পরের পয়েন্ট রয়েছে আত্মমর্যাদা। উদ্যোক্তার প্রবল আত্মমর্যাদা বোধ থাকা প্রয়োজন, যাতে তিনি পরিবেশগত বাধা বিপত্তি ও প্রতিকূল অবস্থাগুলো নিজস্ব সত্তা ও ভাবমূর্তি দ্বারা প্রতিরোধ করতে সক্ষম হয়। নাম্বার 10 পয়েন্ট রয়েছে শারীরিক ও মানসিক ক্ষমতা। তো ব্যবসায় সফলতা লাভের জন্য একজন উদ্যোক্তাকে যথেষ্ট শারীরিক এবং মানসিক পরিশ্রমী হতে হবে, কেননা পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কাজেই সফলতা লাভ করা যায় না। আবার রয়েছে ঝুঁকি গ্রহণ। তো ঝুঁকি গ্রহণের উদ্যোক্তাকে অবশ্যই ঝুঁকি গ্রহণের মানসিকতা থাকতে হবে, কেননা ভবিষ্যৎ পূর্বানুমানের উপর ভিত্তি করে ঝুঁকি এবং অনিশ্চয়তা মাথা নিয়ে পথ চলতে হয়। এরপর রয়েছে উদ্যম। উদ্যোক্তাকে অবশ্যই একজন উদ্যমী ব্যক্তি হতে হবে। তার অফুরন্ত প্রাণশক্তি, ইচ্ছাশক্তি, প্রচেষ্টা উদ্যোগ গ্রহণে সাহায্য করে। এর পরের পয়েন্ট রয়েছে উত্তম আচরণ। উদ্যোক্তাকে অবশ্যই একজন সৎ এবং উত্তম আচরণ সম্পন্ন ব্যক্তি হতে হবে। ভালো ব্যবহারের মাধ্যমে তিনি কর্মীদের মন জয় করতে পারবে এবং কাজ করিয়ে নিতে পারবে। এরপর রয়েছে নমনীয়তা। তো উদ্যোক্তা যদি মনে করেন তার গৃহীত নীতি ও সিদ্ধান্তগুলো বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে উপযোগী নয়, তবে সেগুলো কিন্তু পুনর্গঠন করার মতো মানসিক নমনীয়তা থাকা প্রয়োজন। অ্যাট লাস্ট যেটা রয়েছে শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা বর্তমান বৃহদায়তন ও জটিল ব্যবসায়িক কর্মকাণ্ডের জগতে ব্যবসায় গঠন সুষ্ঠু পরিচালনার জন্য একজন উদ্যোক্তাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তো যে আলোচনাগুলো করলাম এগুলো বর্তমানকালে যে কোনো দেশে আদর্শ উদ্যোক্তা শ্রেণী জাতির অন্যতম সম্পদ হিসেবে গণ্য হয়। সুতরাং কোনো উদ্যোক্তাকে সকল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে যে গুণগুলো আলোচনা করছি সেই গুণগুলো তার মধ্যে কিন্তু অবশ্যই থাকা বাঞ্ছনীয়। অর্থনৈতিক উন্নয়নে শিল্প উদ্যোক্তার ভূমিকা। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে শিল্প উদ্যোক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ তিনি উৎপাদন প্রক্রিয়ার নতুন নতুন পদ্ধতি আবিষ্কার প্রয়োগ করে থাকেন এবং বিজ্ঞান প্রযুক্তিকে অর্থনৈতিক ভাবে প্রয়োগ করে থাকে। দেখো চিত্রে দেখো বিজনেস প্ল্যান শিল্প উদ্যোক্তা তিনি তার নতুন নতুন আইডিয়া ব্যবহার করে তার টিমকে কাজে লাগিয়ে নতুন নতুন আইডিয়া দিয়ে সে তার লক্ষ্যে মানি এবং তার আইডিয়া ইত্যাদি প্রয়োগ করে নতুন নতুন আবিষ্কার পদ্ধতি প্রয়োগ করে সে তার লক্ষ্যে পৌঁছায়।
তার লক্ষ্য নির্ধারণ করে এবং লক্ষ্যে পৌঁছায়। সেগুলো এখন আমি বর্ণনা করব। নাম্বার 1, প্রথম নম্বরে রয়েছে শিল্পায়ন। শিল্পায়ন তথা অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিল্প বিপ্লবের পূর্বে শিল্প উদ্যোক্তাকে গুরুত্ব দেওয়া হতো না, কারণ তখন শিল্প উদ্যোগের প্রয়োজন অনুভব করা হয়নি। কিন্তু শিল্প বিপ্লবের পরে শিল্প উদ্যোক্তার ভূমিকার কারণেই শিল্পের ব্যাপক প্রসার ঘটে। তাই দেশের তাই দেশকে শিল্প নির্ভর করতে ও অর্থনীতিতে শিল্প খাতের অবদান রাখতে হলে শিল্প উদ্যোক্তার উন্নয়নের প্রয়োজন। যে সকল দেশের অর্থনীতি শিল্প ব্যতীত অন্য খাতের উপর নির্ভরশীল, সে সকল দেশে কিন্তু শিল্পের উৎপাদন বৃদ্ধি করা আবশ্যক। তার পরের পয়েন্ট রয়েছে প্রযুক্তিগত সম্ভাবনাকে কাজে লাগানো। তো শিল্প উদ্যোক্তা মুনাফা অর্জন এবং ব্যবসায় সফলতা অর্জনের উদ্দেশ্যে উৎপাদনের সহজ ও প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করেন, যার ফলে শিল্প উদ্যোক্তারা এ সকল প্রযুক্তি বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার করে এবং সফলতা নিশ্চিত করে। নতুন উদ্ভাবিত প্রযুক্তি শিল্প উদ্যোক্তা দ্বারা ব্যবহৃত না হলে উদ্ভাবনের সার্থকতা কিন্তু আসতো না। সেক্ষেত্রে বিনিয়োগের পরেও নতুন দ্বার উন্মোচিত হতো না। তাই নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে শ্রমিকের উৎপাদনের হার বৃদ্ধি পায় এবং উৎপাদনের খরচ কিন্তু কমে আসে। তারপর রয়েছে সম্পদের ব্যবহার। তো সীমিত সম্পদ নিত্য নতুন পণ্য উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত হয় বিধায় এক সময় এটি নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সম্পদ নিঃশেষ হয়ে গেলে মানুষ নতুন সংকটে আবর্তে নিপতিত হবে। সেক্ষেত্রে দেশের অর্থনৈতিক সংকট দেখা দেবে। তাই অর্থনীতির ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে সব সময় সম্পদের নতুন নতুন উৎসাহ অনুসন্ধান করতে হয়। এছাড়া মানুষের চাহিদার ধরন, রুচির পরিবর্তন কিন্তু হচ্ছে। এ পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য নতুন নতুন আবিষ্কার করার প্রয়োজনীয়তা দেখা দেয়। কর্মসংস্থানের সৃষ্টি। 4 নম্বর পয়েন্ট রয়েছে কর্মসংস্থানের সৃষ্টি। দেখো, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলিতে তীব্র বেকার সমস্যা সমাধানের জন্য শিল্প উদ্যোক্তা উন্নয়ন আবশ্যক। শিল্প উদ্যোক্তা বিভিন্ন উপায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, যেমন দেখো, নতুন পণ্য বা পুরাতন পণ্যের নতুন ব্যবহার নিশ্চিত করে, নতুন শিল্প প্রতিষ্ঠান বা নতুন শিল্প ইউনিট স্থাপন করে ইত্যাদি। এরপর রয়েছে পুরাতন মূল্যবোধ ও মনোভাব পরিবর্তন। তো মানুষের চাহিদা কিন্তু অসীম, আবার সেই সাথে সাথে প্রতিনিয়ত মানুষের চাহিদা রুচির পরিবর্তন হচ্ছে। তাই মানুষের পণ্য ভোগের ধরনও কিন্তু পাল্টাচ্ছে। তাছাড়া দিন দিন পণ্যের বাজার প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। এমতো অবস্থায় শিল্প উদ্যোক্তাকে অবশ্যই বাজারে টিকে থাকতে হবে এবং ক্রেতার রুচি অনুযায়ী পণ্য সরবরাহ করার লক্ষ্যে নতুন পণ্য আবিষ্কার করতে হবে। পুরাতন মূল্যবোধ ও মনোভাব পরিবর্তন। তো শিল্প উদ্যোক্তাগণ সমাজ থেকে চিরাচরিত সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, কুসংস্কার, অর্থনৈতিক মূল্যবোধ ও উন্নয়নের প্রতিকূল মনোভাব বিদরিত করে থাকে। এই সমস্ত বিষয়গুলো মানুষের সভ্যতার আলো হতে দূরে সরিয়ে রাখে এবং উন্নয়নের পথে কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। তাই তারা উন্নয়নের পরিবর্তনকে সহজে গ্রহণ করতে পারে না। এজন্য শিল্প উদ্যোক্তাগণ এক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করে যে মানুষের দৃষ্টিভঙ্গি এবং মনোভাবের পরিবর্তনের করতে হবে এবং তার প্রয়াস চালায়। তার পরের পয়েন্ট রয়েছে নতুন বাজার সৃষ্টি। পণ্যের নতুন বাজার অনুসন্ধান ও সৃষ্টি করা শিল্প উদ্যোক্তার একটি গুরুত্বপূর্ণ কাজ। পণ্যের গুণগত মান, প্রাপ্তি স্থান, মূল্য, ব্যবহারের নিয়মকানুন, উপযোগিতা বা কার্যকারিতা ইত্যাদি সম্পর্কে জ্ঞাত হলেই ক্রেতারা পণ্য ক্রয়ে আগ্রহী হবে। বাজার সৃষ্টির মাধ্যমে পণ্য বিক্রি বাড়বে এবং পণ্যের বিক্রয়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে এবং জনগণের জীবনযাত্রার মানও কিন্তু উন্নত হবে। জাতীয় আয়
জাতীয় আয় বৃদ্ধি। হ্যাঁ, শিল্পোদ্যোক্তার কার্যাবলী জাতীয় আয় বৃদ্ধি করতে সহায়তা করে। কারণ শিল্প উদ্যোক্তা দেশের শিল্প স্থাপন উন্নয়নের সহায়ক ভূমিকা পালন করে থাকে। ফলে একদিকে অধিক সংখ্যক লোক শিল্প প্রতিষ্ঠানে কাজ করে অধিক আয় করতে পারে, আবার অন্যদিকে বেশি করে পণ্য সামগ্রী বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। তাই উভয় অবস্থায় জাতীয় আয় বৃদ্ধি করতে সহায়তা করে থাকে। এরপরে রয়েছে জীবনযাত্রার মান উন্নয়ন। তো শিল্পোদ্যোক্তার এটি একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী। মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে শিল্পোদ্যোক্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্প উদ্যোক্তার উদ্যোগ গ্রহণ এবং শিল্প ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠার মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। যত বেশি প্রতিষ্ঠান গড়ে উঠবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষের আয় তত কিন্তু বাড়বে। মানুষের আয় বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে কি জীবনযাত্রার মান উন্নয়ন করা। এরপর রয়েছে বিনিয়োগ বৃদ্ধি। তো শিল্পোদ্যোক্তা দেশের বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করে, আর এটি সর্বজন স্বীকৃত যে বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে অধিক আয়, অধিক মুনাফা। সুতরাং অধিক বিনিয়োগ দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনয়ন করে। এভাবে শিল্পোদ্যোক্তার কার্যাবলী অধিক বিনিয়োগ নিশ্চিত করে দেশকে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যায়। অ্যাট লাস্ট যে পয়েন্ট রয়েছে ভারসাম্যমূলক উন্নয়ন। তো দেশের সর্বত্র সম্পদসমূহের উপর ভিত্তি করে শিল্প কারখানা স্থাপন ভারসাম্যমূলক আঞ্চলিক উন্নয়নের প্রচেষ্টা গ্রহণ করা কিন্তু আবশ্যক। কারণ দেশের কোনো অঞ্চলকে অবহেলিত ও অনুন্নত রেখে কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়ন প্রত্যাশা করা অবান্তর। এক্ষেত্রে শিল্প উদ্যোক্তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা, অনুদান, প্রশিক্ষণ, অনুপ্রেরণা ইত্যাদি প্রদানপূর্বক দেশের সর্বত্র শিল্পায়নের এরূপ প্রচেষ্টা অব্যাহত রাখা যায়। তো যে আলোচনাগুলো করলাম সে আলোচনা হতে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে দেশে বিনিয়োগ বৃদ্ধি পেলে অর্থনীতির গতি সঞ্চারিত হয়, ফলে দেশে সমৃদ্ধি আসে। আর এজন্য প্রয়োজন সঞ্চয়, মুনাফা, চাহিদার সুষ্ঠু ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ, বিশেষজ্ঞের ভূমিকা ইত্যাদি। একজন শিল্পোদ্যোক্তার ব্যবসায় সাফল্য, লাভ এবং ব্যর্থতার কারণসমূহ। তো একজন শিল্পোদ্যোক্তার উদ্যোগ সফল হওয়ার উপর শুধু শিল্পোদ্যোক্তার নিজের উন্নয়ন নির্ভর করে না, বরং দেশ ও দেশের উন্নতি সমৃদ্ধি নির্ভর করে। তবে তার উদ্যোগ সফল বা ব্যর্থ হওয়া অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। সেই বিষয়গুলো আমি তোমাদের সাথে এখন আলোচনা করব। প্রথম পয়েন্ট রয়েছে সঠিক পণ্য নির্বাচন। ব্যবসায় সফলতা অর্জনের ক্ষেত্রে পণ্য নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যে সকল পণ্যের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে সে সকল পণ্যের ব্যবসায় অবশ্যই সফল হবে। তাই এক্ষেত্রে বহুল প্রচলিত পণ্যের ব্যবসা না করে নতুন চাহিদা সম্পন্ন, অধিক সম্ভাবনাময় পণ্য এবং পণ্যের বাজার বেছে নিলে ব্যবসায় সফলতা কিন্তু অনিবার্য। এক্ষেত্রে শিল্পোদ্যোক্তাকে বাজার গবেষণা করে সুচিন্তিতভাবে পণ্য নির্বাচন করতে হবে। তারপরে রয়েছে পরিকল্পনা প্রণয়ন। তো অভীষ্ট ব্যবসায় সম্বন্ধে অগ্রিম চিন্তাভাবনার কাজই হলো কিন্তু পরিকল্পনা। তো
ভবিষ্যতে কি করা হবে, কিভাবে করা হবে, কখন করা হবে, কোথায় করা হবে, সে সম্পর্কে এখনই সিদ্ধান্ত গ্রহণ করাকে পরিকল্পনা বলে। এটি সুচিন্তিত এবং একটি সুচিন্তিত পরিকল্পনা যে কোনো ব্যবসায় সাফল্যের জন্য একান্ত অপরিহার্য। এক গবেষণায় দেখা গেছে যে উন্নয়নের প্রাথমিক স্তরেই বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানগুলো অপর্যাপ্ত পরিকল্পনার কারণে দুর্বল এবং রুগ্ন হয়ে পড়ে। সুতরাং শিল্পোদ্যোক্তার যথাযথ পরিকল্পনা সংক্রান্ত জ্ঞান থাকা আবশ্যক। তারপর রয়েছে পর্যাপ্ত মূলধন। তো মূলধন ছাড়া কিন্তু কোনো ব্যবসায়ী সফল করা বা বাস্তবায়ন করা সম্ভব নয়। এক্ষেত্রে মূলধনকে দুভাবে দেখানো যায়, যে প্রাথমিক মূলধন এবং চলতি মূলধন। ব্যবসায় প্রতিষ্ঠান চালু করার জন্য দীর্ঘমেয়াদে প্রাথমিক মূলধনের প্রয়োজন হয়, আর ব্যবসাকে চালিয়ে রাখার জন্য চলতি মূলধনের প্রয়োজন পড়ে। সুতরাং যে কোনো ব্যবসাকে সফল করে তোলার জন্য দু ধরনেরই মূলধনের প্রয়োজন। তারপরের পয়েন্ট রয়েছে পণ্যের চাহিদা পূর্বানুমান। দেখো, পণ্যের চাহিদা পূর্বানুমান। তো পণ্যের চাহিদার পরিমাণ সঠিকভাবে নিরূপণের উপরেই ব্যবসায়ের সফলতা কিন্তু অনেক অংশে নির্ভর করে। কারণ পণ্যের সরবরাহের সাথে চাহিদার পরিমাণের মিল না থাকলে, অর্থাৎ সরবরাহ বেশি ও চাহিদা কম হলে, সেক্ষেত্রে ব্যবসা কিন্তু ব্যর্থ হতে বাধ্য। তাই শিল্পোদ্যোক্তাকে চাহিদার পরিমাণ পূর্বানুমান করার সঠিক কলাকৌশল জানতে হবে এবং পণ্যের বাজার সম্পর্কে তথ্য সংগ্রহ করে উপযুক্ত কৌশল প্রয়োগের মাধ্যমে বিশ্লেষণ করতে এবং অনুমান গঠন করতে হবে। বাজারজাতকরণ। তো সর্বোচ্চ ক্রেতাবলী সৃষ্টির মাধ্যমে লাভজনক ক্রেতা সম্পর্ক গড়ে তোলাকে কী বলা হয়? মার্কেটিং, তাই না? তো পণ্য শুধু উৎপাদন করলেই হবে না, তা বিক্রির জন্য উপযুক্ত ব্যবস্থাও গ্রহণ করতে হবে। এর জন্য ব্যাপকভাবে বিজ্ঞাপন প্রচারণা ব্যবস্থাও থাকতে হবে, অর্থাৎ বাজারজাতকরণের সঠিক কৌশল অবলম্বন করতে হবে। বাজারজাতকরণ সম্পর্কে পূর্বেই পরিকল্পনা প্রণয়ন তথা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তারপর হচ্ছে সুষ্ঠু ব্যবস্থাপনা। তো ব্যবস্থাপনা জ্ঞান ছাড়া প্রতিষ্ঠানকে কিন্তু সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। ব্যবস্থাপনার মৌলিক কাজগুলো যেমন পরিকল্পনা, সংগঠন, প্রেষণা, নিয়ন্ত্রণ প্রভৃতি সম্পর্কে প্রাথমিক ধারণা যে কোনো শিল্পোদ্যোক্তার সফলতার জন্য অপরিহার্য। কারণ উৎপাদন, বাজারজাতকরণ, শ্রমিক কর্মী ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ ইত্যাদি সমস্ত বিষয়ের উক্ত মৌলিক কার্যাবলীর আলোকেই একজন শিল্প উদ্যোক্তাকে অগ্রসর হতে হয়। তারপরে রয়েছে সুষ্ঠু ব্যবস্থাপনা। তো ব্যবস্থাপনার জ্ঞান ছাড়া প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করা কিন্তু একেবারেই সম্ভব নয়। শিক্ষা। এর পরের পয়েন্ট রয়েছে শিক্ষা। শিক্ষা গ্রহণ ও অভিজ্ঞতা অর্জন ব্যবসায় সফলতার পূর্বশর্ত। শিক্ষা বলতে এক্ষেত্রে আনুষ্ঠানিক একাডেমিক শিক্ষাকে বোঝায় না। শিক্ষা বলতে বোঝায় শিল্পোদ্যোক্তা কর্মসম্পর্কিত জ্ঞান, ব্যবসা সম্পর্কে পূর্ব জ্ঞান ও শিক্ষা থাকলে ব্যর্থতার চেয়ে কিন্তু সফলতাই বেশি আসে। এরপর রয়েছে স্থান নির্বাচন। তো ব্যবসায়ের স্থান নির্বাচন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে অবকাঠামোগত সুযোগ সুবিধা পর্যাপ্ত, সেখানে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা আবশ্যক। কারণ সহজে শ্রমিক সরবরাহ, বাজার নৈকট্য প্রভৃতি দেখে ব্যবসার স্থান নির্বাচন করতে হয়। শিল্প প্রতিষ্ঠান ব্যবসার জন্য সঠিক অবস্থান নির্ধারণ করা না হলে পণ্যের উৎপাদন, ব্যয়, বাজারজাতকরণ প্রভৃতির উপর প্রতিকূল প্রভাব পড়ে। এরপরে রয়েছে ঋণ ব্যবস্থা। সুষ্ঠুভাবে ও সহজ উপায়ে
ঋণ প্রাপ্তি ও পরিশোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে, অর্থাৎ শিল্পোদ্যোক্তাগণ যাতে সহজে যে কোনো সময় সহজ শর্তে ঋণ গ্রহণ করতে পারে এবং সময় মতো শর্ত অনুযায়ী ঋণ পরিশোধ করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সুষ্ঠু ঋণ ব্যবস্থাপনার উপর ব্যবসায়ের সাফল্য নির্ভর করে। এরপরে রয়েছে পণ্যের মানোন্নয়ন। তো পরিবেশগত পরিস্থিতি, মানুষের রুচি, জ্ঞান, স্বভাব, চরিত্র প্রভৃতি পরিবর্তনশীল। তাই মানুষের রুচি পরিবর্তনের সাথে সাথে পণ্যের মানও নিয়ন্ত্রিত হয়। পণ্যের গুণগত মান যত ভালো হবে, ব্যবসায়ের সফলতা ততই আসবে। অতএব শিল্প উদ্যোক্তাকে পণ্যের গুণগত মানের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরের পয়েন্ট রয়েছে পর্যাপ্ত মূলধন। দেখো, পর্যাপ্ত মূলধন। তো একজন শিল্প উদ্যোক্তার পর্যাপ্ত মুনাফা অর্জন ভোগ করতে পারে। অধিক মুনাফা তাদেরকে আগ্রহী করে এবং পরিশ্রম করতে আগ্রহী করে তোলে। যে শিল্প উদ্যোক্তা যত বেশি পরিশ্রমী সে তত সফল শিল্প উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত। তারপর রয়েছে পছন্দসই কাজ। শিল্পোদ্যোক্তা নিজেই ব্যবসা স্থাপন করে, নিজেই তা পরিচালনা করে থাকে। ফলে এক্ষেত্রে শিল্প উদ্যোক্তার পছন্দসই কাজ করার সুযোগ রয়েছে, অর্থাৎ যে কাজ করে কোনো শিল্প উদ্যোক্তা আনন্দ উপভোগ করে সেই কাজ করতে পারে, ফলে তার ব্যবসায় সফলতা অনিবার্য। ব্যবসায় কাম্য আয়তন। কাম্য আয়তন বলতে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট উপকরণ সামর্থ্যের এমন একটি অবস্থাকে বোঝানো হয় যেখানে ব্যয়ের তুলনামূলক বিশ্লেষণে মুনাফার পরিমাণ সর্বাধিক হয়। তাই ব্যবসায় শিল্প উদ্যোক্তাকে শিল্প প্রতিষ্ঠানের কারিগরি, আর্থিক, ব্যবস্থাপনা, বাজারজাতকরণ, ঝুঁকি গ্রহণ ইত্যাদি ক্ষমতা বা সামর্থ্যের আলোকে এর কাম্য আয়তন নির্ধারণ করতে হবে। সর্বশেষ যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে উপযুক্ত কর্মী নির্বাচন। তো জনশক্তি বা মানব সম্পদ সঠিক সংগ্রহ, নির্বাচন ও যথাযথ উন্নয়ন ছাড়া কোনো প্রতিষ্ঠানে কিন্তু তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। তাই উপযুক্ত কর্মী নির্বাচন ও সংস্থাপন এবং প্রয়োজনে যথাযথ প্রশিক্ষণ দান প্রতিষ্ঠানের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। এটি করতে না পারলে বা কর্মীদের মধ্যে শিল্পোদ্যোক্তার আকাঙ্ক্ষা পূরণের বিষয়ে সচেতনতা না থাকলে প্রতিষ্ঠানটি কিন্তু সঠিকভাবে গড়ে উঠবে না। তো আমি সবশেষে বলতে পারি যে উপরোক্ত যে বিষয়গুলো আমি আলোচনা করলাম তা ব্যবসায় সফলতার জন্য একজন উদ্যোক্তার ব্যবসায় সফলতার জন্য একান্ত আবশ্যক। বিষয়গুলোর অভাব শিল্পোদ্যোক্তার ব্যর্থতার কারণ হয়ে কিন্তু দাঁড়াতে পারে। যে শিল্পোদ্যোক্তা যত বেশি এগুলো নিশ্চিত করতে পারবে তার ব্যবসায় সাফল্য কিন্তু তত বেশি নিশ্চিত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো হলো শিল্প উদ্যোক্তার সংজ্ঞা, শিল্প উদ্যোক্তার বৈশিষ্ট্য, গুণাবলী এবং অর্থনৈতিক উন্নয়নে শিল্প উদ্যোক্তার ভূমিকা। তারপরে রয়েছে একজন শিল্প উদ্যোক্তার ব্যবসায় সাফল্য, লাভ এবং ব্যর্থতার কারণসমূহ। তো দেখো আজকে যেগুলো আলোচনা করলাম সে সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা তোমরা কোনো বিষয় বুঝতে না পারো সেক্ষেত্রে আমাকে কমেন্টস বক্সের মাধ্যমে জানাবে। এবং সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, সেজন্য তোমরা নিয়মিত পড়াশোনা করবে এবং যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন নিশ্চয়ই পরীক্ষা হবে। তো এই
ক্রান্তিকালের সময় তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজেদের খেয়াল রাখবে, নিজেরা সুস্থ থাকবে এবং পরিবারকে সুস্থ রাখবে। ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।